আপনাদের সাথে যে আলোচনা হলো, এই আসলে কি আলোচনা হলো বা কেন আলোচনা হলো? কেন আলোচনা হলো মানে উনি ডাকলেন, আমরা গেলাম। এমনিতে উনি পদত্যাগ করবেন বলে একটা কথা তো চাউর হয়ে গেছে। সারা দেশে আলোড়ন, বিশ্বব্যাপী আলোড়ন আছে সম্ভবত। এত বড় একটা ঘটনা কি হয়েছে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, সংস্কার কী হবে, নির্বাচন, এ তো সবার মধ্যেই প্রশ্ন আছে, আমাদের মধ্যেও আছে। কাজে ডেকেছে, ব্যাপারটা গুরুত্ব দিয়েই গেছি আমরা। যাবার পরে উনি শুরু করলেন দেশ, ওরা প্রথম শুরু করে এই যে আপনাদের দেখছি বেশ ভালো লাগছে, ইনফরমাল, হাসতে হাসতে, মানে এখন একটা আশা পাচ্ছি, না হলে তো একলা থাকলে ওই হলে হতাশ লাগে। ভালো হলো এই জন্যে, দেখা হবে, কথা হবে, কালকেও কথা বলেছি। এটা থেমে বললেন যে পরিস্থিতি তো আসলে বেশ ঘোলাটাই জটিল, আপনি দেখছেন তো আমাদের এই যে বিজয়টা 5ই আগস্টের পরে যা হলো, এটা তো আমাদের প্রতিবেশীরা মানতে পারেনি। তারা যে কোনো মূল্যে আমাদেরকে মানে ডিথ্রোন করতে চায়, এরকম একটা কথা বললেন। এবং সেজন্য সব রকম ষড়যন্ত্র হচ্ছে। এখন আবার আমাদের একটা ঐক্য দরকার। মুশকিল হচ্ছে সেই ঐক্যটা তো যা ছিল ওই সময়, সেটা এখন আর আগের মতো নাই। তারপরে উনি আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান খান থেকে, তোমরা বলো একটু, তো ওরা আবার বললো যে না, সব কিছু মিলে সংস্কার, রাজনীতি, এগুলোর উপরে একটু আপনাদের কাছ থেকে উনি শুনতে চান। তখন আমি বললাম, সিনিয়ররা ছিলেন, আমি বললাম যে আমাদের কাছে শুনতে চান কি ব্যাপারে, সেটা একটু খোলা করে বলে যে কী ব্যাপারে শুনতে চান। তখন প্রফেসর উনি সেগুলো বললেন। তো প্রথম বলবার জন্যে এবি পার্টির মঞ্জু বললো, এগুলো সবই ট্রেডিশনাল টাইপের, আমরা যেগুলো রাজনীতিতে আলোচনা করছি, কবে ভোট হবে, ভোটটা জরুরি, ভোট হলে দেখবেন যে অনেক প্রশ্নের সমাধান হবে, অনেক প্রশ্ন আর উঠবে না, ইত্যাদি ইত্যাদি যেগুলো বলে, রাজনীতির প্রশ্ন আসবে না। তারপর এক এক করে অন্যান্যরা বলতে লাগলেন। একটা পর্যায়ে আবার ডক্টর ইউনূস বললেন যে সমস্যা তো আরও আছে, যেমন এইটা উনি বলছেন যে মানে আগে তো বললেন এই আন্তর্জাতিক এটার কথা, এখন উনি দেশের মধ্যেকার কথা বললেন। যে এই যে ধরেন গতকালকে মিটিংয়ে বসছি, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মনে হলো আমি যা করতে যাচ্ছি সেগুলো করতে পারছি না, আমি করতে পারবো না। তো আমি যদি করতেই না পারি, আবার থেকে কী লাভ, তার চেয়ে ছেড়ে দেওয়া ভালো। তো আমি বললাম ওদেরকে, তারা তো হইচই লাগিয়ে দিয়েছে, না স্যার আপনি চলে গেলে কেমনি, এই কথাবার্তা চলছে। আমি না, আমি থাকবো না। তো তখন ওরা বললো যে ঠিক আছে স্যার, আপনি ভাবেন করে, ভাবছি না, আমি রেজিগনেশন লেটার লিখতে নিলাম। তো সেটা আবার কাগজ চাই, কলম চাই। তারা বললো স্যার কী জন্য, কী করবেন? রেজিগনেশন লেটার লিখবো। আপনি কেন কষ্ট করবেন, আমরাই লিখে দিচ্ছি। আচ্ছা, কীভাবে লিখবেন? তার সহকর্মীরা, উপদেষ্টারা বলে আপনি আপনার রুমে গিয়ে বসেন, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে তারপরে আসছি। 3 ঘন্টা পার হয়ে গেছে, তারা আসে না। খোঁজ নিলাম কী ব্যাপার, এই তো স্যার আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে। সেই আধা ঘন্টাতেও হলো না। তখন আমি জিজ্ঞেস করলাম, তখন বললো স্যার লিখছি তো, ধীরে ধীরে লিখে না, তো তাড়াতাড়ি কী স্যার, আজকেই দিতে হবে, কী আছে। তো বুঝলাম যে ওরা আসলে আমাকে করতে দেবে না। তো অন্যরা বললো যে আমরা আমাদের পক্ষ থেকে আপনি উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দেবেন, তারা একটা ভালো কাজ করেছে। মানে এই রকম পরিস্থিতি যাচ্ছে। কিন্তু তার মধ্যেও রাজনৈতিক আলোচনা হয়েছে। মোজাদ্দুল ইসলাম সেলিম ছিলেন, টিপু বিশ্বাস ছিলেন, কর্নেল ওলি ছিলেন। তো ওনারা নিজেদের কথা বললেন যে আসলে আপনার দায়িত্ব তো হচ্ছে একটা ভালো ইলেকশন করে দেওয়া। আপনি যত বড় ব্যক্তিত্ব মানে এই দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ খুবই আনন্দিত হয়েছে।
তারা একটু নির্ভর হয়েছে, যারা এইবারে হয়তো একটা ভালো ইলেকশন হবে সেটা করে দিয়ে চলে যান। সো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি রোড ম্যাপটা ডিক্লেয়ার করেন। এইসব ডিসকাশন কেম অন রোড ম্যাপ। রোড ম্যাপে যতদের কথা বলা সেটা উনি একটা জিনিস বললেন যে দেখেন, আমি এটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছি, একটা ভালো নির্বাচন আমি করতে চাই এবং কোনো ক্রমেই আমি জুনের পরে যাব না। তো হ্যাঁ, বললো যে কেউ একজন প্রশ্ন করলো যে আপনি কবে নাগাদ ইলেকশন দেবেন? তো বলে আমি তো বলেছি যদি কম সংস্কার বলেন তাহলে ডিসেম্বরে, যদি বেশি চান তাহলে জুন। তখন কম বেশি কি হবে? কম বেশির পরিমাপ কিভাবে হবে বলেছেন? না, এটা উনি বললেন যে আমি তো বলেছি সেটা করেন, আপনারা বলেন, খুব খুশি যেরকম মনে করেন সেরকম করে বলবেন। তো বোধ হয় কর্নেল ওলি বললেন নাকি, আবার এটা এখন খেয়াল পড়ছে না, সবাই তো এরকম করে বলে থাকে না, বললেন যে না, কম বেশি ব্যাপারটা কি, আপনি তো যতগুলো দিয়েছেন 166টা, তার মধ্যে 130টার মতো হয়েই গেছে। আপনি সেটা মিলে একটা গ্যাজেট বার করেন, সবাই দেখুক যে কে কোন ব্যাপারে একমত হয়েছে এবং কত দূরে একমত হয়েছে। তারপরে তার ভিত্তিতে আপনি একটা সার্কুলার দিয়ে দেবেন। হ্যাঁ, সেরকমই করব। অনেকে মনে করছে যে আমি হয়তো ক্ষমতা রাখার জন্য খুবই চেষ্টিত, কিন্তু আমি এটা খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে চাই, দরকার লাগলে আমি কোনো বন্ড সই করবো, আমি কোনো ক্রমেই জুনের পরে যাবো, এর মধ্যে আমি নির্বাচন দেবই। ভালো স্যার, তো নির্বাচনটা যাতে ভালো হয়, কারণ সেটার আমি গ্যারান্টি পাচ্ছি না।